একটা তুমুল কাণ্ড ঘটে গেল আমেরিকাতে, আর সেটাও কোনো রকম অস্ত্রশস্ত্র ছাড়াই। ব্যাপারটা খুবই অদ্ভুত। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখতেই পাচ্ছেন কী রকম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আর এই অগ্নিকাণ্ডটা হচ্ছে দাবানল। ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া। আসলে সৃষ্টিকর্তার একটা কথা আছে না, যে উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোনো এক সময় গিয়ে আপনি চিন্তা করে দেখেন যে আমেরিকা যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে আমেরিকার একটা অঙ্গ সংগঠন ইসরায়েলকে দিয়ে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে। সেখানে শত শত মানুষ মারা গিয়েছে। আসলে সে মানুষগুলো কিন্তু নিরুপায় ছিল, তাদের হাতে কোনো ওরকম অস্ত্রশস্ত্র ছিল না যে তারা সেগুলার মোকাবেলা করতে পারবে। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা উনি কিন্তু মানে গাজার যে হামলা হয়েছে তার কিছুদিন পরে কিন্তু উনি সৃষ্টিকর্তা আল্লাহ পাক কিন্তু দেখা দিল যে কিভাবে কোনো রকম অস্ত্রশস্ত্র ছাড়াই পুরো দেশটাকে পরিচালনা করা যায়। ঠিক সেরকমই বলিউডের কিছু তারকা তাদের বর্ণনা করেছে যে ঠিক গাজা উপত্যকায় তারা যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি অগ্রসারণদের দিয়ে, ঠিক সেরকমভাবেই আমেরিকার শহর জ্বলে পুড়ে খারখার হয়ে যাচ্ছে। আসলে আল্লাহর যে একটা নীতি, সেটা খুবই নিখুঁত এবং স্পষ্ট। দেখতে পাচ্ছেন গত গত দুদিন যাবৎ আমেরিকার এই শহরটা পড়ছে, কিন্তু সেখানে শহরটাকে নেভানোর জন্য যত রকমের প্রচেষ্টা আছে তারা করছে, তবুও সেই শহরটাকে তারা সেই দাবানলের আগুন থেকে নেভাতে পারছে না। এই আগুনে জ্বলে পড়ে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার কয়েকটা শহরই পড়ে নেই, এখানে বলিউডে বড় বড় তারকাদের বাড়ি ঘর সব কিছু পুরো বিধ্বস্ত হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তাছাড়াও আগুনটাকে নেভানো এতটা পরিমাণে কঠিন হয়ে পড়ছে যে রকেট ড্রোন যেটাকে বলে ড্রোন, ও ড্রোন সেগুলা দিয়ে পানি ফেলে ফেলে পুরো জায়গা ভরে ফেলতেছে, তারপরেও সেই দাবানলকে কোনোভাবে তারা আটকাতে পারছে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে দাবানলটা এমনভাবেই লেগে আছে যে সেখানে এক জায়গা থেকে আগুন ছড়িয়ে ছিটিয়ে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। ওই জায়গায় আগুন নিভাতে গিয়ে যেতে যেতে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এরকম পরে আগুনের পরিমাণ এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ছে। ঠিক গাজা উপত্যকায় তারা যেরকম